ভোলাবো মোনা এই মনের কথা কারে বলিয়া এমন করি ছিড়লে কেন এক তারা এমন করি ছিড়লে কেন প্রতিদিন আমি ভিক্ষি চাই, তোমার দয়ায় এই অন্ধ নয়নকে কৃপা করে সবাই টাকা দেয়, কিন্তু বেলা গড়িয়ে সন্ধে হতে গেল এখন পর্যন্ত বোধহয় 150 টাকাও হয়নি। তুমি তো জানো প্রভু, বাড়ি ফিরে গিয়ে মামার হাতে 200 টাকা দিতে না পারলে মামা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। এই অবস্থায় কি যে করব? হে মা, হে বাবু, দয়া করে অন্ধ মাস্টার কিছু ভিক্ষে দিয়ে দয়া করুন না, দয়া করুন বাবু, দয়া করুন। তুমি এখানে আর আমি তোমাকে সারা মন্দির খুঁজে বেড়াচ্ছি। আরে পূজা, তুই এখানে আর তুই এমন করে হাসছিস কেন রে? হাসবো না? আজ আমার জীবনে এত খুশি জমা হয়ে আছে দাদা। আচ্ছা, খুশির কারণটা কি রে বোন? তুই কি রাস্তায় কোনো সোনা রূপা গহনা পেয়েছিস? না। তাহলে নিশ্চয়ই টাকার ব্যাগ পেয়েছিস? না। তাহলে আমি আজ একটা বিরাট কাজ করে দিয়েছি দাদা, যে কাজের জন্য টিভির সংবাদপত্র, কত লোক, কত প্রশ্ন, আমাকে একেবারে পাগল করে দিয়েছে দাদা, পাগল করে দিয়েছে। কেন রে বোন, এই অন্ধ দাদা দক্ষিণে বোন হয়ে এমন কি কাজ করেছিস তুই? কি বলবো দাদা, আমি শুকনো জ্বালানির সন্ধানে ওই ট্রেন লাইনের পাশে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ দেখি ট্রেন লাইনের একটা জোড়া দেওয়া বাঁধ খোলা, আর তখন ওই দিক থেকে একটা ট্রেন হু হু করে ছুটে আসছে। তখন আমি আমার গায়ের এই লাল ওড়না উড়িয়ে চিৎকার করে বললাম, ও ড্রাইভার বাবু, ট্রেন বন্ধ করুন, ট্রেন বন্ধ করুন। তোর চিৎকার শুনে ট্রেন বন্ধ হলো? হ্যাঁ দাদা, ব্রিজের পাশে এসে ট্রেনটা বন্ধ হয়ে গেল। ও পূজা, গোবিন্দ দয়া সব ঠিক হয়ে গেল। তা না হলে ট্রেনটা যদি চলতো তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো, কত লোক মরতো, দেশের কত ক্ষতি হতো বল। কিন্তু আমার জন্য তা হয়নি দাদা, এই জন্য টিভিতে আমার ছবি দেখাবে, সংবাদপত্রে আমার কথা লিখবে, সরকারের তরফ থেকে আমাকে ভালো ভালো উপহার দেবে। এর জন্য আমি ভীষণ খুশি দাদা, ভীষণ খুশি। এই খুশির পেছনে যে একরাশ দুঃখ লুকিয়ে আছে রে বোন। জানি দাদা, তবু এখানে না থেকে তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। কি করে যাবো বলতো? এখনো বোধ 200 টাকা পূরণ হয়নি। আর তুই তো জানিস, বাড়ি ফিরে গিয়ে মামার হাতে 200 টাকা দিতে না পারলে আমাদের উপর কি অত্যাচার হবে। তার জন্য কিছু করার নেই দাদা, এটাই তো আমাদের ভাগ্যে লেখা আছে। পূজা, তা না হলে সেই ছোট্টবেলায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাবা মা একসাথে মারা যাবেন কেন? পূজা, কেন আমাদের মামার বাড়িতে এত অন্যায় অত্যাচার সহ্য করে পড়ে থাকতে হবে? কেন তুমি অকালে অন্ধ হয়ে যাবে? আর এই অবস্থায় তোমাকে ভিক্ষা চাইতে হবে? আর আমাকেও কেন করতে হবে মামার বাড়িতে ঝি চাকরানির কাজ? বলো দাদা, কেন কেন কেন? সব ভগবানের ইচ্ছে রে বোন, এই সবই ভগবানের ইচ্ছে। দাদা। তবে এইভাবে আমি চিরদিন পড়ে পড়ে মার খাবো না। শুধু তোর বিয়েটা হয়ে যাক, তারপর এখান থেকে চিরদিনের জন্য চলে যাব। ঠাকুরের কাছে এইটুকু আমার প্রার্থনা। না দাদা না, তুমি ঠাকুরকে ডাকবে না, এই যুগে ঠাকুর দেবতা নেই। তা যদি থাকতো তাহলে এতদিন আমার বিয়ে হয়ে যেত, তোমার চোখ ভালো হয়ে যেত, আমাদের দুঃখ ঘুচে যেত। ঠাকুর নেই দাদা, ঠাকুর নেই। ভুল ভুল
দুটো বড় বড় চোখ, বিরাট মূর্তি, দেহের দুটি খণ্ড হাত, সেই তো হচ্ছে জগতের জগন্নাথ। আর সেই জগন্নাথের মন্দিরে গোবিন্দ হয়ে তিনি সব কিছু দেখছেন। তাই তুই দেখিস এই দুঃখ আমাদের চিরদিন থাকবে না। সেই বিশ্বাস নেই, তুমি এখন বাড়ি ফিরে চলো। মামা যাই বলুক যাই করুক, আজ আমি তোমাকে আমার সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো, আর গায়ের সবাইকে ডেকে ডেকে এই খুশির কথা জানাবো। তাই চল বোন, তাই চল। তুই যখন আমার কোনো কথা শুনবি না, তখন গান গাইতে গাইতে ঘরের পথে চল। পথে হয়তো 200 টাকা পূরণ হয়ে যাবে। গান ধর পূজা, গান ধর। গান শুনে মানুষ ঠিক দয়া করবে। দাদা, এত কেঁদেও ভগবান যেখানে নিরুপায়, সেখানে মানুষ চেনা বড় দায়। দাদা, মানুষ চেনা বড় দায়। পূজা, তাই তো আমি ঠাকুরকে ডেকে ডেকে বলি, পূজা, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গা, কৃষ্ণের গান গা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের গান গা, কৃষ্ণের গান গা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবু গো, মানুষ চেনা বড় দায়। রাহুল, রাহুলের লটা বদলে হয়ে যায় রাহুল। মেকালের গোবিন্দ রাহুল মাল। রাহুল চেয়ে ভয়ঙ্কর আমার চাল। আমার লক্ষ্য টাকা আর নারীর যৌবন, আর সেটা পেতে আমি ভেঙে ফেলি মানুষের সংসার। এই আপনারা আমাকে চিনতে পারলেন না তো? আমি শালা একটা পাক্কা দালাল। তাই তো সবাই ভালোবেসে আমার নাম রেখেছে রাহুল মাল। কিন্তু আমার পার্মানেন্ট মাল ফ্যানি কোথায়? ফ্যানি ফ্যানি ফ্যানি। छाया है मुझ पे तेरा ही नशा, कम वक्त दिल ये कहाँ जा फंसा। मैं तेरी दीवानी तू मेरा दीवाना, समझ ले नजर का इशारा। गली गली में फिरता है तो बन के क्यों बंजारा। आ मेरे दिल में बस जा, मेरे आशिकिया वाला। गली गली में फिरता है तो मन के क्यों बंजारा। आ मेरे दिल में बस जा, मेरे आशिकिया वाला। आ मेरे दिल में बस जा, मेरे आशिकिया वाला। आ मेरे दिल में बस जा, मेरे आशिकिया वाला। দ্যাটস লাইক এ গুড গার্ল। লাস্ট আমাকে হ্যাভি খুশি দেখাচ্ছে। বাট তুমি এতক্ষণ কোথায় ছিলে? স্টুডিওতে আমার ফ্যানদের জন্য সেক্সি ভিডিও তৈরি করছিলাম। ও ফ্যানি, আমি তোমার বেস্ট ফ্যান। তাহলে আমার চোখের ক্যামেরায় সেই ছবি না দেখিয়ে তুমি অন্যদের জন্য সেই ছবি পোস্ট করলে কেন? ও রাহুল, সেই ছবি তো তুমি প্রতিদিন দেখো, কিন্তু আজ আমি এই কাজটাই করেছি। কেন? আমি যেন টাকা চাই, হতে চাই সিরিয়াল সিনেমার সেক্সি হিরোইন। আমার এই রূপ সৌন্দর্যটাকে কাজে লাগিয়ে বর্তমান ইয়াঙ্কি কালচার ছেলে মেয়েদের পাগল করে দিয়ে আমি রাতারাতি হতে চাই এশিয়া ফেমাস ড্রিম গার্ল। এই স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। কেন? কারণ তোমার বাড়িতে যে তোমার চিরপ্রতিদ্বন্দ্বী তোমার পিসিমার মেয়ে পূজা আছে। ইয়েস, ও আর তার অন্ধদাতা সেই ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আছে। কিন্তু এই পূজার জন্য আমি এশিয়া ফেমাস হতে পারবো না কেন? বলো না, বলো। ওর জন্য আমি এশিয়া ফেমাস হতে পারবো না কেন? আরে কি করে হবে? ওই যে তোমার আগে ইন্ডিয়া ফেমাস হয়ে গেছে। এটা তোমার আমাকে হিট করানো ডায়লগ। কেননা যে মেয়েটা লেখাপড়া জানে না মডার্ন লাইফের কোনো কালচার, সে ও নো নো নো, সে কোনোদিন এশিয়া ফেমাস হতে পারবে না। আরে নয় ফ্যানি, ও অলরেডি ভারত বিখ্যাত মেয়ে হয়ে গেছে। এই দেখো, এই দেখো নিউজ পেপার। না, এ হতে পারে না। সংবাদপত্র ছবি বেরোতে পারে না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রেলওয়ে ডিপার্টমেন্ট, এই দেশের সর্বস্তরের মানুষকে এইভাবে ধন্যবাদ দিতে পারে না। কিন্তু দিয়েছে। না। এরপর সম্বর্ধনার মঞ্চে উঠবে, না। ফুলের মালা পাবে, না। হাত ভরে পাবে লাখ লাখ টাকা আর মোটা অঙ্কের অ্যাওয়ার্ড। না ও রাতারাতি হয়ে যাবে তোমার চেয়েও দামি। না,
সেটা আমি ওকে কিছুতেই হতে দেব না। দাও তো দিছো। পূজা করে ফেরার পর ওকে এখান থেকে তাড়িয়ে দাও। আমি না হয় গুন্ডাদের ধরে ওকে দুবাই চালান করে দেবো, কারণ তোমার জন্য আমি রাহুল, রাহুলের লটা কেটে দাও ফেলে। কিন্তু লটা কেটে দিলে থাকলে তো শুধু রাহুল। হ্যাঁ রাহুল, আজ থেকে আমি তোমার জন্য রাহুল সাজলাম। তুমি যে কোনো রকম ভাবে পূজাকে বাড়ির বাইরে বের করে দাও, তারপরে রাহু ওই চাঁদ ছাড়া গ্রাস করবে, পূর্ণ গ্রাস। আমি রাহুল মা, ধনী লঙ্কার চুবিজন জল। জানি মা জানি, তুমি শুধু ঝাল নাও, মেয়ে ধরার মাকড়সার জাল। ওই জালে আমি পূজাকে ফেলবো, কিন্তু বাবা, বাবা কোথায় গেল বাবা? এ তুমি কি করছো বাবা? আমি পেট থেকে মদের গ্যাস লিক করছি। না না, নিশ্চয়ই তোমার অসুখ হয়েছে। আমি যাই ডাক্তার ডেকে নিয়ে আসি। চুপ যাবে, ডাক্তার নিয়ে আসবে। আরে ডাক্তার আমার কি করবে শুনে? না মানে তোমাকে দেখে ওষুধ দেবে, না হলে তুমি যেভাবে ফুফু করছো তাতে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে। আর তুমি না না, এতে আমার কিচ্ছু হবে না, কেননা ওই দেব বলেছে এই রকম করলে আমার পেটে থাকা পুরনো মদ হজম হয়ে বেরিয়ে যাবে। কোন দেব বলেছে? কোন দেব বলেছে? কোন দেব বলেছে? ও হ্যাঁ, রামদেব। রাম আবার দেব? আরে না না, ওরা দুজন নয়, একজন রামদেব বাবা। ও মাই গড, তুমি যোগগুরু রামদেবের কথা বলছো? ইয়াস, ও বলেছে এইরকম ফুফু করলে বাতের ব্যথা, পেটের ব্যথা, প্রেসার, সুগার কমবে, মদ হজম হয়ে মদ খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেবে। আর সেই জন্যই বুঝি মদের বোতল হাতে নিয়ে মদ খেয়ে মদের সন্ধানে বেরিয়েছো? সে তো বেরোতেই হবে, কারণ আমি নেপ নই, স্বয়ং সাগর পাইট। যে দেবে মদির বাধা তাকে আমি দিয়ে দেব একেবারে টাইট। বাবা, তাই তো আমি সবাইকে বলি, মদের বোতল যদি সাগর হতো, সাঁতার দিতাম আমি মনের মতো। আর সেই সাঁতার দেওয়ার জন্যই তো আমি তোমাকে প্রতিদিন টাকা দিই। কিন্তু এতে যে আমার কুলোয় না। এবার কিন্তু কুলবে। কেন? ওই অন্ধনয়নকে প্রতিদিন ভিক্ষা আছে 200 টাকার পরিবর্তে আমাকে 400 টাকা দেবে না? ভাগ্নে পূজাকে তোর মতো আমাকে হাজার হাজার টাকা দেবে। ইয়েস, আজ থেকে পূজা আমার থেকেও তোমাকে বেশি টাকা দেবে। আরে ও তো বাড়ির কাজ ছাড়া কিছুই জানে না, তাহলে টাকা দেবে কোত্থেকে? কোত্থেকে দেবে? এই দেখো। আরে আরে এই ছবিগুলো তো সব মাথা নিচের দিকে আর পা উপরের দিকে। ও হ্যাঁ, রামদেব বলেছেন এই আসন করলে প্রেসার, সুগার, কিডনি স্ট্রং থাকবে, 1 সাগর মদ খেলেও কিছু হবে না। আহ, পেপারটা তুমি উল্টো ধরেছো। এবার দেখো তোমার ভাগ্নি পূজার ছবি। আরে তোমাদের পূজা, আরে এর ছবি পেপারে কেন? আরে তাহলে কোনো চুরি ডাকাতি করলো নাকি? আরে না, ওর নিচে কি লেখা আছে ভালো করে পড়ো। সরকারের কাছ থেকে পাবে মোটা বকশিস, পাবে সম্বর্ধনা। কিন্তু কেন পাবে? আরে ও যে তার গায়ে লাল ওড়না উড়িয়ে অ্যাক্সিডেন্টের হাত থেকে ট্রেনের হাজার হাজার যাত্রীকে বাঁচিয়ে দিয়েছে। তবু পুরস্কারও পাবে না, পুরস্কার পাবি তুই। বাবা, হ্যাঁ, সরকার তোকে কাঁধে নিয়ে সারা দেশ ঘুরবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, তুই আমার সঙ্গে চল। ওই ট্রেন লাইনের কাছে গিয়ে তোর গায়ের লাল ওড়নাটা উড়িয়ে ট্রেন লাইনে শুয়ে পড়বি, ট্রেনটা ছুটে আসবে, ব্যাস ওর পরিবর্তে পুরস্কারটা তুই পাবি। কিন্তু ওই কাজটা করলে যে আমি ট্রেনে কাটা পড়বো। পড়বি না, পুরস্কার পাবি। আহ, মদ খেয়ে খেয়ে তোমার মাথায় একদম গোবর গাড়ি হয়ে গেছে। এই কথা বলবি না, আমি জাত মত্তব সাগর পাইট। যে দেবে মদের বাধা তাকে আমি দিয়ে দেব একেবারে টাইট। আর আমিও তোমার মেয়ে ফ্যানি। আমি যখন বলেছি ও পুরস্কার পাবে না, পাবে না, পাবে না। ঠিক আছে, পাবে না। বাবু, ট্রেনটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর জন্য সরকারের তরফ থেকে আমাকে ভালো ভালো পুরস্কার দেবে। এইখানে শুনেছিস শুনেছিস এই খুশির খবর? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, মার না মার, আরেকটা মার, মেরে মেরে ওকে একদম শেষ করে দে। কেন মামা কেন? আমি কি কোনো দোষ করেছি? হ্যাঁ করেছিস, তা না হলে ঘরের পাশে বনে বাজারে কাঠ সংগ্রহ না করে তুই এই ট্রেন লাইনের পাশে গিয়েছিলি কেন? শুকনো জ্বালানির সন্ধানে গিয়েছিলাম, কেননা হাত করে সকলের রান্না তো আমাকেই করতে হয়। না, তুই ওখানে গিয়েছিলি নতুন নতুন ছেলে ধরার জন্য। নারী বোন, আমি সত্যি বলছি, এই পোড়া পেটটার জন্য জ্বালানির সন্ধানে গিয়েছিলাম, কিন্তু ট্রেনটাকে
ওই অবস্থায় দেখে আমি এই কাজ করেছি। আরে দেখ, তুই কেন এই কাজ করতে গেলি? এইরকম একটা দৃশ্য দেখে তুই আমার মেয়ে ফেনিকে নিয়ে যেতে পারলি না? ও একসঙ্গে 3-4টা ট্রেনকে আটকে দিয়ে সরকারের ঘর থেকে পুরস্কারটা পেয়ে যেত। কিন্তু তখন সে পরিস্থিতি ছিল না। তাছাড়া তাছাড়া আমি তো তোর বোন, পুরস্কারটা যদি আমি পাই সব থেকে খুশি হবে তুই। না, আমি খুশি হব না। তাই তুই পুরস্কার আনতে যাবি না। বোন, শোনাব, তোকে না বারবার বলেছি আমাকে বোন বলে ডাকবি না। দয়া করে দুবেলা দুমুঠো খেতে দিই, এটাই হচ্ছে শুধু তোর পরিচয়। তাই পায়ের জুতো হয়ে মাথায় ওঠার চেষ্টা করবি না। হ্যাঁ রে। ঠিক ঠিক, চাকরের মতো পায়ে পায়ে ঘরে ঘুরছিস ঘোর, কিন্তু পাখির মতো আকাশে ওড়ার জন্য কিচির মিচির করবি না। খাওয়ার থালায় যেটা পড়ে থাকবে, তোরা ভাই বোন মিলে খেয়ে কাজ করবি। এর থেকে বেশি কিছু করতে গেলে তখন দেখবি আমার আসল রূপ। ও ফ্যানি, এত অহংকার কিন্তু ভগবান সহ্য করবে না। তাই পৃথিবীর মাটি ছেড়ে এতটা উপর ওঠার চেষ্টা করিস না। যেখান থেকে নামার মতো কোনো পথ তুই খুঁজে পাবি না। সেদিন আমার কিছু না হলেও তোকে কিন্তু পস্তাতে হবে, আর বহুত পস্তাবে তুই। এই, তুই আমাকে ধমক দিচ্ছিস? ধমক নয় রে বোন, ধমক নয়। আমি শুধু সম্পর্কের অর্থটা বুঝিয়ে দিতে চাইছি। ওরে বোন, কোনো মানুষ যদি কুকুরকে দুদিন খেতে দেয়, তার প্রতি একটা মায়া এসে যায়। অথচ আমরা তোদের আপনজন হওয়ার সত্ত্বেও মায়া তো দূরের কথা, তোরা আমাদের সাথে মানুষের মতো ব্যবহারটুকু করিস না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার সামনে আমার বেটির কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। আজ আজ আমি তোকে। কেন কেন বাবা, কেন? তুমি তো জানো দুটো মাকে যোগ করলে হয় একটা মামা। আবার বাবার কর্তব্য মায়ের মমতা দেয় বলে ছেলে মেয়েরা মা বাবাকে হারিয়ে মামার আশ্রয় এসে বেঁচে থাকে। কিন্তু তুমি এমনই মামা, ওদের জন্য আমার অন্ধ দাদাকে ভিক্ষা চাওয়াও। ভিক্ষা চেয়ে 200 টাকা দিতে না পারলে তাকে তুমি মারো। সারাদিন ভিক্ষা চেয়ে 200 টাকার কম দিলে খাওয়ারের থালা থেকে দুমুঠো খাওয়ার তুলে তুমি বেড়ালকে দাও। অথচ বাবা মা না থাকায় তোমাকে যে আমরা ভগবানের আসনে বসে পুজো করেছিলাম মামা, আর সেই তুমি যা অন্যায় অত্যাচার করছো, ভগবানকে তো তা কোনোদিনই সহ্য করবেন না। কি বললি? আমরা অন্যায় করছি? যা, বেরিয়ে যা বলছি। এই ঘর থেকে তুই বেরিয়ে যা। পূজা! যা, আমার ঘর থেকে বেরিয়ে যা। কেন গো, কি হয়েছে? কিছু হয়নি রে নয়ন, তোরা ভাই বোন আমার ঘর থেকে বেরিয়ে যা। কোথায় যাবো মামা? এত বড় দুনিয়াতে তোমরা ছাড়া আমাদের যে কেউ নেই। ভেবে দেখো, আমি একটা অন্ধ অসহায় মানুষ। এইভাবে সমস্ত মনটাকে নিয়ে আমি কোথায় যাব, কোথায় থাকবো? তাই বলে আমাদের জানোই, তাই বলে অপমান করবে, আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে? কি বলেছি, কি করেছো? ও আমার মেয়েকে জুতো মেরেছে। এই এই পূজা, বাবা যা বলেছি তাকে সত্যি বল। পূজা বল। কি বলবো দাদা? ছোটবেলা থেকে তো তুমি আমাকে একটাই মন্ত্র শিখিয়েছো, সৎ কথা বলতে না ডরবি, সৎ কথা বলেই মরবি। তাই এতদিন ধরে বুকের মধ্যে যে যন্ত্রণাগুলো আমাকে বারবার করে করে খাচ্ছিল, সেই সত্যি কথাগুলো বলে আমি মার খেয়েছি। তবু আমি কাউকে মারিনি দাদা, আমি কাউকে মারিনি। কিন্তু বর্তমান সমাজে এই প্রার্থনা মিথ্যে হয়ে গেছে রে বোন। এই জগৎ ভরে গেছে মিথ্যার অন্ধকারে। যে অন্ধকারে এত হিংস্র জন্তু, সে জন্তু অঘোর অরণ্যে নেই। তাই তুই যা, ওদের কাছে ক্ষমা চা, ক্ষমা চা। কিন্তু ক্ষমা চাওয়ার মতো তো আমি কোনো কাজ করিনি দাদা। সেটা আমি বুঝলেও আর কেউ বুঝবি না রে বোন। আরে তুই কি ভুলে গেছিস? এরা ছিল বলে আজ আমরা বেঁচে আছি। তাই তুই যা বোন, ওদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নি। যা। আমাকে তুই ক্ষমা করে দে বোন। আমি আমি তোর পায়ে ধরে বলছি। না, আমি তোকে ক্ষমা করবো না। যা, বেরিয়ে যা বলছি। এই ঘর থেকে তুই বেরিয়ে যা। কিন্তু ফেনি, ও নো, আমি যখন না বলেছি না, তোমরা আর এই ঘরে থাকতে পারবে না। এমন না, ওকে অমন করে মারিস না। মামা, মামা, আমি তোমার পায়ে পড়ছি, আমার পূজাকে তুমি। এখানে তুই থাম, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। সমাধান? ইয়েস, সমাধান। আমার নাম সাগর পাইন। আমার কথা যে না শুনবে তাকে আমি দিয়ে দেব একেবারে টাইট। আমি তোমার সব কথা শুনবো মামা। বলো কি করতে হবে বলো। এই আমি মদের বোতলটা এখানে রাখলাম, এটা তোকে খুঁজে দিতে হবে। আর যতক্ষণ না খুঁজে দিতে পারবি ততক্ষণ আমার বেটি তোর বোন পূজাকে মারতে থাকবে। ঠিক আছে মামা, আমি তাই করবো মামা, আমি তাই করবো। ফেনি, মার স্টার্ট কর।
মারিস না, আমি মদের বোতল পেয়ে গেছি। আমিও মারামারি বন্ধ করে দিয়েছি। যা, এরপর যেন আমি তোর মুখ না দেখি। পূজা, দাদা, পূজা, দাদা। বাবা, একজন বাবু এসছে, তোমাকে খোঁজ করছে। কার নিয়ে এসেছে? বাবু কার? সালা আমার একটা সাইকেল চড়ার উপায় নেই, আরো কার নিয়ে এসেছে। কিন্তু বাবু, আরে এই ভাগ্নে পূজাকে নির্যাতন করার জন্য আমার বাড়িতে পুলিশ এলো নাকি রে বাবা? না আমার মুখে সবসময় মদের বোতল অন থাকার জন্য আবগারি বিভাগের লোক এলো নাকি রে বাবা? নমস্কার, এটা কি সাগর পাইটের বাড়ি? আগে হ্যাঁ, আমি সাগর পাই। আমি সুষমন ব্যানার্জি। কলকাতা আমার বিরাট ব্যবসা, ধনী মানি অর্থ ঐশ্বর্যময় পরিপূর্ণ। তা এত বড় লোক হয়ে আমার মতো ছোট লোক, না মানে গরিবের বাড়িতে আপনি কেন এসেছেন স্যার? তাতে কি হয়েছে? এক এক সময় বড় বড় বাবুদেরকে ছোট বাবুদের কাছে মাথা নত করতে হয়। তা তুমি গাড়ি নিয়ে এখানে ছুটে এসেছি, ছোট নয়, এটা বড় উদ্দেশ্য নিয়ে। তা উদ্দেশ্যটা কি বলে ফেলুন। আপনার এক ভাগ্নি আছে না, যার নাম পূজা? আছে। টিভি সংবাদপত্রে তার কর্তব্যের কথা শুনে আই এম ভেরি প্লিজড। তাই তো গাড়ি নিয়ে এত দূরে আপনাদের গ্রামে আমি ছুটে এসেছি। কোথায় সেই মেয়ে? মা পূজা, পূজা মা, আয় আয় মা, আয় আয়। এই হচ্ছে আমার ভাগ্নি পূজা, আর ও হচ্ছে ওর অন্ধ দাদা নয়ন। ও ইয়েস, এই ছবি আমি দেখেছি। সেই চোখ, সেই মুখ, সেই অবয়ব, এই জন্য একই অঙ্গে লক্ষ্মী রূপ সরস্বতী গুণ প্রকাশ পেয়েছি। বাবু, আচ্ছা, তুমি তো ওর দাদা, তোমাকে আমার নমস্কার। নমস্কার। আরে ও অন্ধ, গান গেয়ে ভিক্ষা চায়, এমন ভিখারিকে আপনি নমস্কার করলেন স্যার? তাতে কি হয়েছে? এক এক সময় ভাগ্যের ফেরে কোটিপতিকে ভিক্ষে করতে হয়। মহারাজ দানবীর হরিশ্চন্দ্র ভিক্ষে করেছিলেন, রাজা নল ঘাস কেটেছিলেন। এটা আমার কথা নয়, পুরাণের পাতায় লেখা আছে। পুরাণের কথা আমি বলতে পারবো না স্যার, তবে কোন মদের দাম কত আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো। সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু বাবু, আপনি আমার বোনকে কেন দেখতে এসেছেন বাবু? বলছি, গতকাল আমি চেন্নাই থেকে বাড়ি ফিরছিলাম, ফ্লাইটটা মিস করায় আমি ট্রেনে চেপে আসছিলাম। হঠাৎ একটা ব্রিজের কাছে এসে ট্রেনটা থমকে দাঁড়িয়ে গেল। খবর নিয়ে জানতে পারলাম একটা মেয়ে লাল ওড়না উড়িয়ে ট্রেনটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ বাবু, ওই কাজটা আমি করেছি। না যদি না করতাম তাহলে কত মানুষের প্রাণ যেত। তুমি ঠিক কাজ করেছো। জীবনের ঝুঁকি নিয়ে তুমি যদি ওই কাজটা না করতে, তাহলে কত মানুষ মারা যেত, দেশের কত ক্ষতি হতো। হয়তো আমি সরাসরি এখানে আসতে পারতাম না। বাবু। তুমি একটা বড় কাজ করেছো, মানুষ হয়ে মানুষের মতো কাজ করেছো। কিন্তু বাবু, এই যুগে যে মানুষ চেনা বড় দায়। কিন্তু তোমাকে দেখার পর সেই মনোভাব আমার কেটে গেছে। বাবু, বাবু আপনি আমার মেয়ে ফ্যানিকে দেখেননি? ও একসঙ্গে 8-10 খানা ট্রেনকে আটকে দেওয়ার ক্যাপাসিটি রাখে। তাই নাকি? হ্যাঁ বাবু, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? শুধু কি আমার এই দুঃখিনী বোনটাকে দেখার জন্য? না না না, তোমার বোন ট্রেনটা আটকে আমাকে নতুন জীবন দান করেছে। তাই জীবন দায়নি মাকে আমি আমার গৃহমন্দির প্রতিষ্ঠা করার জন্য এখানে এসেছি। বাবু, বাবু, এই কথার মানে? মানে তোমাকে আমি আমার ছোট ভাই সন্দীপের বউ করে নিয়ে যেতে চাই। না 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 না। না বলবেন না, না বলবেন না। অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে আমি এখানে ছুটে এসেছি। আমি জানি এ মেয়ে আমাদের ঘরে বধূ হয়ে গেলে আমাদের ঘরটা আলোয় আলোকিত হয়ে উঠবে। এখান থেকে আর 5টা মানুষ শিক্ষানে হয়ে উঠবে, পরোপকারী, কর্তব্যপরায়ণ। হায় ভগবান, আমি শুধু একা মদ খাই না, এ বাবুও মদ খায়। বাবু, একটু খাবেন নাকি? না না না, আমি ওসব কিচ্ছু খাই না। কিন্তু আমি যা চাই তাতে আপনার না বলবেন না। প্লিজ নয়ন বাবু, প্লিজ সাগর বাবু, এই দেবী প্রতিমাকে আমায় ভিক্ষা দিন। না বাবু না, ও কথা আপনি বলবেন না। আমার বোন আপনার মতো বড় মানুষের বাড়ির বউ হবে, এ তোমাদের সৌভাগ্যের কথা। কিন্তু না না না, কোনো কিন্তু নয়, শুধু তুমি রাজি হয়ে যাও। সাগর বাবু, আপনি এতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার ভাইয়ের স্ত্রী করে ওকে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন, এতে অবশ্য আমার কোনো বাধা নেই। তবে তবে অনেক কষ্ট করে ছোটবেলা থেকে অনেক টাকা খরচ করে ওকে আমি লালন পালন করে এত বড় করেছি, তো তার জন্য কিছু খরচাপাতি। খরচা? হ্যাঁ, খরচা। তা সেটা কত? 2000 না, দাঁড়ান, 2000 বললে 1 সপ্তাহে মদের দাম বেরোবে। 4000 বললে 2 সপ্তাহে মদের দাম বেরোবে। 50,000 বললে 6 মাসের মদের দাম বেরোবে। তাহলে কত বলবো, কত বলবো? বলুন কত টাকা চান? 2 লাখ। ঠিক আছে ড্রাইভার, সাগর বাবু যাচ্ছেন, গাড়িতে থাকা অ্যাটাচি থেকে ওনাকে 5 লক্ষ টাকা দিয়ে দিও। 5 লাখ?
বেশ, এ পূজা আমার কাছে হিরে, আর হিরের দাম 5 লাখ দিয়ে আমি বেশি কিছু দিচ্ছি না। বাবু বাবু 5 লাখ টাকা দেবেন তো? নিশ্চয়ই দেবে, আপনি যান। আচ্ছা বলুন না বাবু, আপনার ড্রাইভার আমাকে 5 লাখ টাকা দেবে তো? বাদ দেবে, আপনি যান। দেবে তো? বলছি তো। সাগর বাবু মদে ডুবে গেছেন। কিরে, দূরে কেন, কাছে আয়। কিন্তু কোনো কিন্তু করিস না বোন, কোনো কিন্তু করিস না, সব ভগবানের ইচ্ছে। এতদিন গোবিন্দের কাছে তার ভজন গান গাওয়ার জন্য সেই চোখ তুলে তাকিয়েছে, এবার তো দুঃখ কান্না ব্যথার দিন শেষ। দাদা, যা বাবুকে প্রণাম কর, বাবুকে প্রণাম কর। বাবু, এই থাক 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 থাক। বাবু নয়, বাবু নয়, দাদা। দাদা বল, দাদা। দাদা, হ্যাঁ, আর এই নে, এই নে আমার আশীর্বাদ। এত দামি আংটি, কিন্তু এত সুখ আমার কপালে সইবে তো? সইবে, সইবে। তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে গিয়ে তোমার সৌভাগ্য আমি লিখে দেবো। এবার আমার ঘরে চলবো। দাদা। ইয়েস, ওয়েলকাম টু মাই ব্যানার্জি ফ্যামিলি। দাদা, পূজা, দাদা, পূজা। আমি আসছি দাদা। এতদিন নিজের জন্য, তোমার অসহায়তার জন্য অনেক কেঁদেছি। আজ যখন আকাশের মতো বড় দাদা হৃদয়ে জায়গা পেয়েছি, তখন আর আমি কাঁদবো না, ওদের মুখ আমি দেখবো না। সেই জন্য তুমি আর কেঁদো না দাদা, তুমি কেঁদো না। আমি আসছি দাদা, আমি আসছি। পূজা, দেখো না, আর দেখো না, মায়ার বাঁধনে তুমি আর বেঁধো না, মায়ার বাঁধনে তুমি আর বেঁধো না। পেয়েছি অনেক ব্যথা, সয়েছি অনেক যন্ত্রণা, পেয়েছি যখন মুক্তির স্বাদ, তুমি আর ডেকো না। পেয়েছি অনেক ব্যথা, সয়েছি অনেক যন্ত্রণা, পেয়েছি যখন মুক্তির স্বাদ, তুমি আর ডেকো না, তুমি আর ডেকো না। মায়ার বাঁধনে তুমি আর বেঁধো না, তুমি আর ডেকো না, তুমি আর ডেকো না। পূজা, পূজা, পূজা তুই কোথায় গেলি রে পূজা? পূজা, পূজা জন্মের মতো এখান থেকে চলে গেছে মামা। তাহলে তুইও জন্মের মতো এখান থেকে চলে যা। মামা, কেন এমন করছো? এতদিন আমাদের খাইয়ে পরিয়ে পালন করার জন্য আমার বোনটা তো 5 লাখ টাকা দিয়ে গেছি, আর তুমি কি চাও? তোর কাছ থেকে 2 মাসের 400 টাকা চাই। 400 টাকা তোমার কাছে নেই মামা? তাহলে তোর ঠাঁই এই ঘরে হবে না। তোর বোন যেখানে গেছে তুই সেখানেই চলে যা। হ্যাঁ, আমি আমি এখান থেকে চলে যাব। বোনটার জন্য তোমাদের অন্যায় অত্যাচার সহ্য করে এখানে থাকতে বাধ্য হয়েছিলাম, কিন্তু কিন্তু ও যখন আজ নেই, তখন তখন আমি আর এখানে থাকবো না। আমি আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ তাই যা। তুই গেলে আমি ঘরের দরজা লাগাবো। দাঁড়াও মামা, যাবার সময় ঘর থেকে আমি হারমোনিয়ামটা নিয়ে যাব। না, ওটা তুই নিয়ে যাবি না। ওটা বেচলে আমার 2 মাসের মদের খরচ বেরোবে। মামা! তাই ওটা না নিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। মামা! আমি মামা।
তোর জীবনের কালো জামা। আমি কাল নামে সম্পূর্ণ কংস, তোর বংশ করলাম ধ্বংস। এখান থেকে যা, না হলে আমি সাগর পয়েন্ট তোকে দিয়ে দেব একেবারে টাইট। যা!